আমার ক্যামেরাম্যান এখন ব্রাশ করছে। ক্যামেরাম্যান একটু মুখটা দেখা, আমার বাচ্চাটা। না না একটু দেখা না, তুই ব্রাশ করছিস, দেখা না। আমি চা খাচ্ছি, বিস্কুটের কোটোয় বিস্কুট ভাঙাচোরা আছে, সেরকম নাই, ঠিক আছে, ঢালা হয়নি বিস্কুট, তাই খাচ্ছি। আমাকে তো মানে আমার বাচ্চাগুলো সমান করে দিয়েছে আমার মা, তাই ভাঙাচোরা যা পায় আমাকেই দেয়। এই যে দেখো তো বন্ধুরা ওর মুখটা, বাবা আবার ফেস ওয়াশ সকালবেলায় উঠেই। তাহলে তোর যেটা কাজ সেটা করবি, সকালবেলা উঠে আমার দোকানের আয়নাগুলো মুছে দিবি গিয়ে, সামনেটা ঝাড়ু দিবি, আগে আয়না মুছবি, প্রত্যেকটা আয়না মুছবি যত রকম আছে, তারপর ঝাড়ু দিবি। ঝাড়ু দিয়ে আয়না মুছবি না, তাহলে কিন্তু ওই নোংরাগুলো পড়বে, ঠিক আছে। আর ওপরের ওই পাতা টাতাগুলো একটু ঝাড়ু দিয়ে নিবি, তাহলে ঝুল হবে না। এই যে আমার নায়িকা, আমি কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে লাগে না, আমার মুখ এমনিই ভালো। কি হয়েছে বাবা? বাবা ও আমার কাছে এসেছে বলে ও চেঁচাচ্ছে, দেখ। এই যে বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন বড়িগুলো ভাজবো। আর আজকে কি কি রান্না করি দেখতে থাকো। এই দেখো কলাইয়ের ডাল হবে এঁচোড় দিয়ে, এটা এখন করব না, পরে করব, আগে হচ্ছে চাল কুমড়োটা করে নেবো তারপর। এই যে চাল কুমড়ো মা কেটে রেখেছে, চাল কুমড়ো আর এই যে আলু, এটা আগে করে নেবো, তারপর অন্য কিছু করব। এই দেখো বড়িগুলো আগে ভেজে নেব। প্রত্যেক দিন একই কাজ বলো, প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিন কাজ একই, একটুও পরিবর্তন নেই কাজের, ঘুম থেকে উঠেই একই কাজ। এই যে আলুটা ভাজছি, আলুটা ভাজা হয়ে গেছে, এবার চাল কুমড়োটা দিয়ে দেবো। এই যে চাল কুমড়োটা দিয়ে দিলাম, অল্প একটু মিষ্টি দেব, মানে চিনি দেব। এই যে আমার চাল কুমড়ো আর বড়ি দিয়ে, দেখো গোটা গোটা বড়ি দিয়েছি, মা বললো গোটা গোটাই রেখে দিবি যাতে গোটা গোটা পাওয়া যায়। একটু হোক, দেখো অনেকদিন আমাদের গপুকে দেখানো হয়নি তোমাদের। এই যে গপু, অনেকদিন পর দেখাচ্ছি তোমার, এই যে গপু, দেখছি তো, চেন পরিয়ে দিয়েছিলাম, দিদা চেনটা খুলে দিয়েছে। এই যে আমাদের গপু। আমপোড়া, এই ওর মধ্যে আবার কি করছিস? আমপোড়া, দেখি আমপোড়া করতেই হয়। আমপোড়া শরবত খুব ভালো লাগে আমার, লস্যি মস্যি কিচ্ছু ভালো লাগে না, শুধু আমপোড়া শরবত সেই লাগে। তেঁতুল আছে গুলে খাগা না। আমি তেঁতুল খেতে পারি না, টক খেতে পারি না, কাজের মধ্যে ঝামেলা করছে। আমি তেঁতুল খেতে পারি না, আমি আমপোড়াটা খাই। সর 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 যা। কেন স্ট্যান্ডার্ডটা কি হলো? এই এত ভারীতে হয় না, তাহলে একটু বড় নিতে হবে। এটা সসপ্যানটা ভারী না, বড় না, ওর থেকে নোড়া নিয়ে আসে, নোড়া নিয়ে চাপা দিই, নোড়া নিয়ে চাপা দিতে হবে। নোড়া নিয়ে চাপা দিতে হবে, তুমি শিখে গেছো, নোড়া নিয়ে চাপা দিতে হবে না। আমরাও উপর দিতে পারি না, কাজে মারতে দিও আমি পারি তো, দিদা যখন শেখাচ্ছিল আমি অনেকবার উপর দিয়েছি। এটা ছোট, এটা বড়, নোড়াতে দিয়েছি দেখো, এটা বড়, অনেক বড়। আমার কোনো বুদ্ধি নেই। এই দেখ ডালে ফোড়ন দিচ্ছি, চাল কুমড়ো নেমে গেছে।
দাও দাও তো। হ্যাঁ ঠিক আছে। চট 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 চট। শেষ করে দেবে না? না দিতে আছে। কলাইয়ের ডাল আমার ফেভারিট। এটা ইয়ে দিয়ে কলার ডাল, কাঁঠাল দিয়ে। কাঁঠাল নাই চোর। হ্যাঁ। দেখি আগে ফার্স্ট টাইম এভাবে খাবো। হুম? ফার্স্ট টাইম এঁচড় দিয়ে খাবো, জানি না কেমন হবে। ভালোই হবে খেতে, খারাপ হবে কেন? আমি ফার্স্ট টাইম। মা ডালে কি নুন হলুদ নুন দেওয়া আছে? ঠিক আছে ঠিক আছে, করে নিয়ে আয় ভালো। এঁচড়গুলো আলাদা করে তুলে দিচ্ছি, নাহলে ডালটা একটু ঘুরবো তো নষ্ট হয়ে যাবে, নাহলে বুঝলি। এই যে এঁচড়গুলো আলাদা করে তুলে দিচ্ছি। আমার ডাল হচ্ছে এঁচড় দিয়ে ভাজা কলাইয়ের ডাল। আজকে তো শনিবার না, আর এখনো মশলা দিইনি, এই মশলাটা দেব, এবার দিয়ে দেবো মশলাটা। ব্যাস এই কটাই রান্না হয়েছে আজকে। শনিবারে বেশি কিছু করা মানে ঝামেলা। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, চাল কুমড়ো দেখিয়ে দিলাম। ও আর আলু সেদ্ধ দিয়েছে মা, ঠিক আছে, মা ওটা পরে মাখবে। আমার আলু সেদ্ধ মাখায় প্রচণ্ড অ্যালার্জি, তোমরা জানো, ঠিক আছে। আমি আলু সেদ্ধটা মাখতে চাই না। এবার হচ্ছে ওদের মাংসটা সেদ্ধ করব, কারণ আজকে শনিবার, সেহেতু আমি এখানে এখন আমি মাংসটা নিয়ে আসিনি। এবার মাংসটা নিজে সেদ্ধ করে ওদেরকে খেতে দিয়ে দেবো। চলো, রাস্তাতে ওরা চলে এসেছে, আর আমার তো হচ্ছে এই দেখো বসে আছে। তো চলো পরে আসছি। ভলুড়ে গেছে। দাঁড়া দাঁড়া, কালু হালু আর একটা কে আছে? এই যে ভলুড়ে গেছে। হ্যালো, ভলুর সাথে বন্ধুত্ব করবি? ভলু কারোর সাথে বন্ধুত্ব করে না। আয় এই হ্যালো হ্যালো হালু এই রাগ হয়ে ঢুকবি, গেছে, এই খেতে দেয়নি তার রাগ হয়ে গেছে। চারটে আছে। আয় আয় আয়, আলু খা, এখানে খা, আলু খা। এই হালু এখানে আয়, এই হালু আয় এখানে আয়। দাঁড়া, হালুটা একটু পরে আমার পেছন পেছন চলে আয়। ওদিকে কে আছে? ওই ঘেউটা নেই নেই এই হালু আয়। আছে। পরে বেরোনোটাই কষ্ট। এটা এখানে খাবার রেখে খাই। ওরে দেখ, তোদেরকে একটা বিরিয়ানি দিয়েছে। খাকা যা, বিরিয়ানি খাকা। মা বিরিয়ানি? আমার খাবারের জন্য বসে আছিস যা। এটা পিস বলগুলো ফেলে রেখেছে। ওই তো নেবে এখন। এই লালি আয়, গরম এই মা দিদা গেছে। আয় হালু আয়। ফুচকা খাবে, ফুচকা।
এটাকে তুই মাটির ঘর বানিয়ে নিতে পারো। তোমার হাতে মাটির ঘরের শখ, এটাকে মাটির ঘর বানাতে পারো। চারিপাশে মাটি লেপে দাও। তুই আমার থেকে একটু দূরে দূরে ঠিকই আছে, দূরে দূরে থাক। ঠিকই আছে। কলা গাছটা কি সুন্দর লাগছে। আবার পাতা বেরিয়ে গেছে না? আবার পাতা বেরিয়ে গেছে। আজকে তো সকালবেলা দিদা গাছে জল দিয়ে গেল। হ্যাঁ ওমা, লেবুটার গোড়ায় দেখো আবার। তুই আসবি জল দিতে। নয়নতারা গাছটা বেরিয়েছে, মা নয়নতারা গাছটা তুলে দাও, তাহলে লেবু গাছটা কিছু ক্ষতি হচ্ছে। বিকালবেলা আসতাম আমি। বুঝলি কি লাগাবা? এটাতে ভালো গাছের ইয়ে, ওই যে মানি প্ল্যান্ট গাছের ইয়েটা লাগানো যাবে। বুঝলি, বুঝলাম। নিচে নিয়ে যাবো। মুখের সামনে সামনে ঘুরছিস কেন? তুই একটু লঙে লঙে থাক। তো নিচের গাছগুলো দিয়ে চলে গেছে, কারা কত তাদের নেমে বললো বলো। আজকাল মিথ্যে কথাও বলে। হ্যাঁ, এখন উঠতে পারবো না তো, উপরে পা পুড়ে যাবে। আর ওই ওই চটিটা পরে উঠলে না খুব রিস্ক। ওই চটিটা পরে উঠলে প্রচন্ড রিস্ক। সুজি তুই তো একটু গাছে জল দেওয়ার কাজটাও করতে পারিস। রোদে হাওয়াতে বস তুই। আয় হাওয়াতে বস, খুব গরম। আয়, সুজি তো বসে আছে ফ্যানের তলায়। তুই এখানে বস, প্রচন্ড গরম। আমি ওই বই বিয়েটাকে নিয়ে যাবো। চলো 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 চলো। ভলুকে বাবা টেনে নিয়ে আসলে বলু বসে পড়বে, বলে দাঁড়াতে পারে না। মুখটা পরিষ্কার আছে? একদম। পারফেক্ট 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 পারফেক্ট। চ আমরা সুইমিং পুলে যাব। স্নান করতে হয় জানিস তো গরমে। ওষুধের গরমে সপ্তাহে 2 দিন চান করাতে হয়। তো লুচি তো করতে চায় না, কি করবো? দেখি আমার বলুটাকে দেখে নিচে গিয়ে যদি পারি। লুচিকে আমি বালতির জলে চুবিয়ে দেবো। মানে শ্যাম্পু তুই মাখা আর না মাখা, কিন্তু গাটা ধুয়ে দিতে হয় ওদের। ওরে বাবা, মার তো গরম। গোপ বেরিয়েছে তোর? আমার কি গোপ বেরিয়েছে? সুচি তোর গোপ বেরিয়েছে? তোমার কেমন করে সুচি দেখা? হাঙরের বাচ্চা মতো লাগছে। মা মুখটা কি হচ্ছে রে? ও ভেজা জল। ও বাবু, গোপ লাগছে। তোমার মা তোমাকে চান করে দিয়েছে। হ্যাঁ বাবু, মা তোমাকে চান করে মনে হচ্ছে গোপ উঠেছে, ও তো বলছে স্নান ও করে। সোনা, কত ঠান্ডা বলি বাবা, দেখ গাটা কেমন ভিজে গিয়ে ঠান্ডা হয়েছে দেখ। কি ঠান্ডা। আমি আর আমার মা যাচ্ছি আজকে একটু বারোদোলে। আর লালি আর হচ্ছে গালুয়া দুটো, এই যে আমার আমার পিছন ধরেছে লালি। লালি আমাকে যেতে দেবে না, দেখো
বাবু বসো, তুমি বসো বসো, হ্যাঁ বসো বসো। এখানে বসতে বলিনি, আমি আমার গেটের কাছে গিয়ে বসতে বলেছি। হ্যাঁ, আমার গেটের কাছে গিয়ে বসতে বলেছি। বসো, আমি আসছি, তোমার জন্য ভালো জিনিস নিয়ে আসবো, খাবার, বুঝেছো? বসো। হুম হুম, দেখো দেখো, বসো, আসছি, বসো, আসছি, বসে থাকো। যাও আমার গেটের কাছে গিয়ে বসো গা, যাও আমার গেটের কাছে গিয়ে বসো গা, আমি আসছি, চলে আসবো। দেখো বুড়োগুলো এসে বসে আছে, দেখেছো? সব একসাথে বুড়োগুলো বসে আছে। সেল নিয়ে এখন কতদিন বসবে লোকে? যে লোকটা বসে আছে না, আজকে আমরা দিনের বেলায় মেলায় এসেছি, মানে বিকালে বিকালে। এই দেখো, এই দুদিন তো রাতে এসেছি, কিন্তু আজকে দিনে দিনে এসেছি। এগুলো সব গাড়ি পার্কিং করে। সাথে যতই মেলায় আসি, মার সাথে না আসা পর্যন্ত আমার ঠিক শান্তি হয় না। আজকে মা আমাকে অনেক কিছু কিনে দেবে, ঠিক আছে? আগে ছোটবেলায় খেলনার জিনিস কিনে দিত, এখন সংসারের জিনিস কিনে দেবে, ঠিক আছে? চলো, অনেক কিছু কিনে দেবে। দেবে তো মা? দেবো তো, দেবে। এইটুকু টুকুগুলো নিয়ে কি করবা তুমি? আপনি বলছেন এই যে কত সুন্দর কুলো, মা এখন নেবে একটা কুলো। ওইদিকে মাটির পুতুল টুতুল এসছে। হ্যালো, চলো যাচ্ছি, চলো। শুনো না, সেই লক্ষ্মী ভান্ডারটা হুম হুম হুম, দেখে ফেলেছি। চলো ওখান থেকে নিই, নিয়ে যেতে হবে ভান্ডার। এই যে পয়সাগুলো এখন ফাঁকা ফাঁকা, দেখেছো? মালপোয়া কিনে নিয়ে যেতে হবে। জিলাপি কিনতে হবে। জিলাপি কিনতে হবে, অনেক ইয়ে বলে দিয়েছে, এগুলো নিয়ে যেতে হবে। ফিরিস্তি মেরে দিয়েছে অনেক, যেমন আসেনি। দেখো মা, আগে ওই দেখো, ওই যে ওই নাগরদোলাটা এইদিকে এসে বসতো না? চলো তোমার এই সাইডটা আমি দেখিনি, চলো দেখে আসি একটু। কই লুচি কেজি কত করে? 10 টাকা কেজি। চলো চলো, পরে এসে আমরা তো নেবোই এগুলো, এখন নিয়ে বয়ে বয়ে বেড়ানো মানে ঝামেলা। চলো, দেখেছো লুচি? লুচিগুলো খেলে অম্বলের জম। না না, আমি এবার খেয়ে মরে যাচ্ছি। বাবা কখনো না, সুদা সুদা সুডাই ভর্তি। চলো, এখন দোকানগুলো খুলছে। হ্যাঁ, এই যে ফুচকার মেলা এখানে। ফুচকা খাবো না এখন, খাবো না খাবো না, ফুচকা খাবো না। চলো, দেখো কিরকম ধারা বসেছে এখন মা এখানে। এগুলো সব 10 টাকা করে, আর এখানে সব গান বাজছিল, তো সেই কারণে আমি এখানে সাউন্ড কমিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, কারণ কপিরাইট পড়বে। তো সেই জন্য এগুলো সব, এখান থেকে অনেক কটা জিনিস কিনেছি, বাড়ি নিয়ে গিয়ে সবই তোমাদের দেখাবো। আর এই ছোটো ছোটো জিনিসগুলো বেশ ভালো লাগে, দেখলে মনে হয় কিনেই যাই। তো আমরা কিনেছি, অনেক জিনিস কিনেছি, সবটাই বাড়ি নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। আমরা অনেক কটা জিনিস কিনেছি, মা এখান থেকে মগ কিনবে বলে দাঁড়িয়েছিল। তারপর এখান থেকেও কাপ কিনেছি, অনেক কটা কাপ কিনেছি, 20 টাকা করে পিস নিয়েছে কাপগুলো। আর এই দেখো ওই দিকটা এরকম লাগছে, এখানেও গান বাজছিল। তো দেখো কাঠের এখানে মা ওই হচ্ছে এই কড়াইগুলো দেখছিল, আমি মাকে বারণ করলাম, বললাম আমার তো একটা লোহার কড়াই আছে, ফালতু তুমি কিনো না। তো চলো, এই যে আমার মা যাচ্ছে মালপোয়া কিনতে। ওইখানে ছোট ছোট ছিল না, খাবে না, বড় খাবে। কত করে বল? আজকে অনেক কিছু কিনে ফেলেছি, এই দেখো গামলা টামলা সব কিনে ফেলেছি।
খেলাটা দেখো কত লুচি। সন্ধে লেগে গেল, দেখো আমরা আসলাম, দেখো সন্ধে লেগে গেল। প্রচুর জিনিস কিনেছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এই খেলাটা অন্যরকম খুশি দিয়ে করতে হবে। এগুলো নিচ্ছে না, না 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 নিতে হবে না, নিংড়ানো মাল এটা। চলো এবার বাড়ি যাওয়ার পালা। মেলাটা ঘুরে দেখিয়ে দিলাম, চলো। এই যে এখন নাতনির জন্য পেঁয়াজি নিয়ে যাওয়া হচ্ছে, পেঁয়াজি ভাজা হচ্ছে, পেঁয়াজি নাতনির জন্য পেঁয়াজি। আর এখন দেখো ভিড় হচ্ছে, দেখেছো ভিড় হচ্ছে এখন। তখন আসলাম ফাঁকা ছিল, এবার আস্তে আস্তে ভিড় হচ্ছে, লোক ঢুকছে, হুড়ুর করে লোক ঢুকছে। এবার এই লালি, আয় লালি, চ তুই আমার সাথে চ। ও তখন গেছিল না, আমি যখন মেলায় যাচ্ছিলাম তা দিতে আসলাম। দেখো লালুয়াকেও বিস্কুট দিয়ে গেছি, লালুয়া বিস্কুট খেয়েছে, একটা কি বলে ওটাকে, মালপোয়া খেয়েছে। হ্যাঁ লালুয়া, মালপোয়াটা কেমন লাগলো? মেলা থেকে মালপোয়া এনে দিয়েছি, বিস্কুট খেলো, দিয়ে তারপরে ওদেরকে দিতে গেলাম। লালির রাত্রিবেলা ডিনার হয়ে গেল। মালপোয়াটা হেভি লাগলো লালি, যাওয়ার সময় বলে গেছি না, বলে গেছি, তোমরা দেখতেই পেলে যে লালি আর লালুয়া, ওই জন্য দিয়ে আসলাম ওদেরকে। ঠিক আছে, কালুয়া থাকবে কিনা জানি না, কালুয়া ভাত খেয়েছে দিনের বেলায়, আমি ভাত দিয়েছি, আবার ওখানে ভাত ছিল ওটাও কালুয়াই খেয়ে গেছে। ঠিক আছে, তো চলো আর ব্লগটা বড় করবো না, শুধু দেখাবো কি কি এনেছি না এনেছি। ঠিক আছে, পরে আসবো আবার। হ্যাঁ, এই দেখো এই খাবার জিনিসগুলো কিনে এনেছি, আর আমি তো বাড়ি গিয়ে এসে আবার মোমো আনতে গেছিলাম। মা এই যে এই গামলাটা কিনেছি, এটা গামলাটা 40 টাকা নিল না মা? 40 টাকা নিল, আর এগুলো সব 10 টাকা করে। এটা এই বাটিটাও হচ্ছে 40 টাকা নিয়েছে। আর এ শোনো একটু ধর না, আমি দেখাই জিনিসগুলো ভালোভাবে তাহলে। এই যে এই জিনিসগুলো তোমাদের দেখাই, কি কি জিনিস কিনে নিয়ে এসেছি। গিদার ওই জিনিসটা দেখা, ওইটা 40 টাকা নিয়েছে, ওইটা 40 টাকা নিয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, এই দেখো এই 40 টাকা এটা, আর এইগুলো সব 10 টাকা করে। এটা 10 টাকা। এটা আবার কি? এটা পাউডারের কেক, 10 টাকা। এ দেখো 10 টাকা, দাও 10 টাকা, 10 টাকা, 10 টাকা। ঠিক আছে, তারপরে এ দেখো 10 টাকা, এই 6 টাকা করে, এক একটা 10 টাকা। ঠিক আছে, তারপর এই যে চিরুনিগুলো 10 টাকা। এই জন্য তো গিয়ে তোদের সাথে গিয়ে কিছু কাজ হয় না। ঠিক আছে, আমার মার সাথে গেলে এগুলো কাজ হয়। এগুলো 10 টাকা, এইগুলো 10 টাকা। তারপরে যে ঝুড়িগুলো, ওই দেখো মারামারি লাগিয়ে দিয়েছে। এই যে ঝুড়িগুলো 10 টাকা, ছোট ছোট তরকারিগুলো চাপা দেওয়া যায়। মারামারি করছিস কেন? এই যে 10 টাকা, এই যে 10 টাকা। দেখ টাকা আমার দিকে, এগুলো 10 টাকা। ঠিক আছে, তোদের সাথে গিয়ে কাজ হয় না। আর এই কাপগুলো 20 টাকা করে, এখানে 4টে কাপ আছে, দেখা 20 টাকা করে। হ্যাঁ 10 টাকা হলো, দেখাচ্ছি কেন আপনি? এই যে 10 টাকা, 10 টাকা আরো আছে, দাঁড়া দেখাচ্ছি। চাকুটা নিয়েছি 10 টাকা, ভালো হয়েছে। এটা 10 টাকা, কর্নাটা নিয়েছি। এটা 10 টাকা নিয়েছি। নেল পালিশটা 20 টাকা নিয়েছে। আর একটা জিনিস মা, এটা কত নিল? ঘরটা 20 টাকা, 20 টাকা লক্ষ্মীর ভান্ডার। ঠিক আছে, আর কিছু নিয়েছি? ও
ও আর খাওয়ার জিনিস কিনেছি, মালপোয়া কিনেছি। ওগুলো ভিডিও করেছি করেছিস? সবাই একসাথে। আর হচ্ছে কি যেন পেঁয়াজি নিয়েছি। বড় মালপোয়া, হ্যাঁ, বড় মালপোয়া নেওয়া হয়েছে। আর হচ্ছে মোমো। পাঁপড় খেয়েছি। আর মোমোটা তো আসার পথে। পাপড় আমার জন্য আনলে না, পাঁপড় আনা যায় মেলা থেকে? সকাল থেকে পাপড় পাপড় করছি। হ্যাঁ মা? সব থেকে গামলাটা, ও আরেকটা ভালো জিনিস দেখানো হয়নি। দাঁড়া। এইটা ও আর দুপুর পরে 100 এটা টাকা কি নিয়েছে। ভালো হয়েছে? এটা 100 টাকা নিয়েছে। ঠিক আছে, এটা এই যে আমরা কাঠের উনুনে ভাত করি না, ওইটা এরকম করে নিয়ে একটা বাটি করে বা কিছু করে বা হাতা করে শুধু একটা ঝাঁঝুরি কিনতে হতো। আমাদের খুব ভুল হয়ে গিয়েছে, ঝাঁঝুরিটা কিনতে হতো। এরকম ঝাঁঝুরি দিয়ে পুকুরে ভাত তুলি, এরকম ঝাঁঝুরি এখনো করে। তো সময় আছে। হ্যাঁ, এখন আরেকদিনটা ঝাঁঝুরি নিয়ে নেবো, ওই ভাতটা আমরা তুলে রাখা যাবে। ঠিক আছে, আর এই বাটিটা নিলাম হচ্ছে ছোটখাটো একটা তরকারি তুলে যাবে। এতগুলো জিনিস কিনলাম, তোদের সাথে গেলে কোনো কাজ হয় না। ওকে বাই।